বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম নতুন আরেকটি রান্নার রেসিপি আপনাদের জন্য আজকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই কেমন আছেন? তো আমি প্রসেস করে নিয়েছি। আর তারপর এখন এখানে জিরে আর রসুন বেটে নিয়েছি। আর এটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে আমি মাছগুলা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। কড়ার মধ্যে দিয়ে আমি মাছগুলা সুন্দরভাবে আমি কড়া করে ভেজে নেব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে। এভাবে অনেক সময় হয় না, পাতলা ঝোল খেতে ইচ্ছে করে রান্না করে। সো আজকে আমারও পাতলা ঝোল খেতে ইচ্ছে করছে রান্না করে। তো আমি ফাইনালি মাছগুলো সুন্দরভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি তরকারি রান্নায় চলে যাব। এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়েছি। আর তেলের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এগুলো অ্যাড করে নিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে একটা গোল্ডেন ব্রাউন কালার আমি পেঁয়াজের মধ্যে নিয়ে আসবো। নিয়ে আসা হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমার ভেজে রাখা রসুন আর জিরে, এখানে জিরে বাটাটা অ্যাড করে নিয়েছি। যেহেতু আমার বেশি ভাজা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার পেঁয়াজটা পুড়ে যাওয়ার চান্স রয়েছে। আমি তাড়াতাড়ি করে অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি। এখন এক এক করে মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করে নিয়েছি। দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে। মশলার কালারটা এখন খুবই চমৎকার চলে আসছে। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। এদিক দিয়ে মাছ ভাজিগুলো হয়ে গেছে। তবে মশলাটা আমি মিনিট 2 মিনিটের মতো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে রাখা মিষ্টি কুমড়া গুঁড়ো এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। খানিকটা পানি অ্যাড করে নেড়ে ছেড়ে আমি এখন সুন্দরভাবে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিচ্ছি। ফিরে আসছি আপনাদের মাঝে 2-3 মিনিট পর। আমি আবার চলে আসলাম। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মাছগুলো এর মধ্যে, তরকারির মধ্যে, ঝোলের মধ্যে অ্যাড করে নিয়েছি। এখন ঝোল পরিমাণ মতো ঝোলের জন্য পানি অ্যাড করে নিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে জাল করে তারপর আমি রান্না করে নিচ্ছি। তো ওই ফাঁকে আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। রান্না করলে হয়তো তেল ছিটে, তারপর হয়, মহিলারা কিন্তু বসে থাকে না, ফিমেলরা এই যে রান্না করতে করতে অন্য অন্য কাজও করে আসে। তো এই যে কী সুন্দর চমৎকার একটা রান্না আমার রেডি হয়ে গেছে। আর রান্নাটা দেখে যদি ভালো লাগে, অবশ্যই আমার পেজের মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।